একটা বন্ধ ঘরে ১৯ বছরের একটা ছটপটে সুন্দরী মেয়ে এবং ১৭ জন ছেলে, যারা সেই রাতে মেয়েটির সাথে এমন কিছু একটা করে যার কারণে এই কেসটা পুরো দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় একটা আনসলভড কেস হয়ে থেকে যায়। এই কেসের ভিতর থেকে এমন এমন সব শকিং এবং নোংরা জিনিস বাইরে বেরিয়ে আসে যা শোনার পর আপনি নিজেও স্তব্ধ হয়ে যাবেন। তাই আমি রেকমেন্ড করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কেস না আপনি আগে কোথাও দেখেছেন আর না কখনো শুনেছেন। আজ আমরা কথা বলবো ২০১২ সালের পুনের চাঞ্চল্যকর সানাম হাসান কেস নিয়ে। তো চলুন শুরু করা যাক। সেই রাতে ওই বন্ধ কামরার ভিতরে ১৭ জন ছেলে মিলে ওই ১৯ বছর মেয়েটির সাথে আসলে কি করেছিল। গল্পটা শুরু হয় ২০১২ সালের অক্টোবর মাসে। মুম্বাইয়ের বাসিন্দা ১৯ বছর বয়সী সানাম হাসান ছিলেন পুনের বিখ্যাত সিম্বায়োসিস ইনস্টিটিউট অব ডিজাইনের ফ্যাশন ডিজাইনের সেকেন্ড ইয়ারের একজন মেধাবী ছাত্র। দেখতে অত্যন্ত সুন্দরী সানামকে তার বন্ধু বান্ধব সবাই খুবই ভালোবাসতেন। 2 অক্টোবর ছিল সানামের ২০তম জন্মদিন, তাই বন্ধুদের আবদারে ১ অক্টোবর রাতে পুনের ফ্যাশন স্ট্রিটের একটি ফ্ল্যাটে আয়োজন করা হয় এক গ্র্যান্ড বার্থডে পার্টিতে সানামের কলেজের বেশ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। রাত ১২টায় কেক কাটা হয়, গান বাজনা, আনন্দ উল্লাস সব কিছু একদম স্বাভাবিক ছিল। কিন্তু মাঝরাতের পর থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। রাত ২টো নাগাদ সানাম হঠাৎ ভীষণ অসুস্থ বোধ করতে থাকেন। তার বন্ধুরা জানায় সানাম অতিরিক্ত মদ্যপান করেছিলেন এবং এক পর্যায়ে তিনি বমি করতে শুরু করেন। বন্ধুরা তাকে একটি ঘরে শুইয়ে দেন। পরের দিন সকালে অর্থাৎ 2 অক্টোবরে যখন সানামের ঘুম ভাঙানোর চেষ্টা করা হয়, তখন দেখা যায় তার শরীর সম্পূর্ণ নিথর, কোনো সাড়া শব্দ নেই। আতঙ্কিত বন্ধুরা তাকে দ্রুত রুবি হল ক্লিনিকে নিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তাররা পরীক্ষা করেই জানিয়ে দেন সানাম আর বেঁচে নেই। তার ২০তম জন্মদিনের সকালটাই পরিণত হয় তার মৃত্যু দিবসে। সানামের মৃত্যুর খবর মুম্বাইয়ে তার বাবা নাগিনা হাসান এবং মা লাইলা হাসানের কাছে পৌঁছানো মাত্রই তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা দ্রুত পুনেতে ছুটে আসেন। প্রাথমিকভাবে পুনে পুলিশ এটিকে অতিরিক্ত মদ্যপানের কারণে একটি সাধারণ মৃত্যুর মামলা হিসাবে ধরে নেয়, কিন্তু সানামের মা বাবার মন কোনোভাবেই এটি মেনে নিতে পারছিল না। প্রথমত, সানামের শরীরে কিছু রহস্যময় আঘাতের দাগ ছিল। দ্বিতীয়ত, পার্টিতে সেই বন্ধুদের বয়ানে বেশ কিছু অমিল দেখা যাচ্ছিল। সানামের পরিবারের মনে বড় প্রশ্ন জাগে। যদি সানাম রাত ২টোয় অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে তাকে কেন তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হলো না? কেন সকাল পর্যন্ত অপেক্ষা করা হলো? তাহলে কি তার বন্ধুরা কিছু আড়াল করার চেষ্টা করছিল? কিন্তু পুনে পুলিশ এই বিষয়গুলিকে খুব একটা পাত্তা দেয়নি। সানামের প্রথম পোস্টমর্টম রিপোর্টে বলা হয় তার মৃত্যু হয়েছিল হৃদরোগে, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টে। পুলিশ বিষয়টিকে এখানেই ধামাচাপা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা জানতেন না এই মামলার আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটি তখনও বাকি ছিল। মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে সানামের ভিসেরা এবং তার হার্টের নমুনা পাঠানো হয়েছিল পুনের রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। যখন সেই ল্যাবের ডিএনএ রিপোর্ট সামনে এলো, তখন পুরো দেশের মিডিয়া এবং তদন্তকারীদের মাথায় আকাশ ভেঙে পড়ল। সানামের মা বাবার ডিএনএর সাথে যখন ওই হার্টের ডিএনএ ম্যাচ করা হলো, তখন দেখা গেল সেটি কোনো মেয়ের হার্টই নয়, সেটি ছিল একজন পুরুষের হার্ট। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ল্যাবরেটরি সরকারিভাবে সিলমোহর দিয়ে জানিয়ে দিল যে ফরেন্সিক পরীক্ষার জন্য যে হার্টটি পাঠানো হয়েছিল সেটি ১৯ বছর তরুণী অর্থাৎ সানাম হাসানের হতেই পারে না। এই রিপোর্ট আসার পর পুরো তদন্তের মোড় ১৮০ ডিগ্রি ঘুরে যায়। সানামের পরিবার সরাসরি অভিযোগ তোলে এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি একটি হাই প্রোফাইল ঠান্ডা মাথার খুন। কোনো এক প্রভাবশালী ব্যক্তির সন্তানকে বাঁচানোর জন্য পুনে পুলিশ এবং হাসপাতালের কিছু কর্মকর্তা মিলে সানামের আসল হার্ট গায়েব করে দিয়েছে, যাতে বিষ প্রয়োগ অথবা অন্য কোনো খুনের প্রমাণ সামনে না আসে। মামলাটি এতটাই জটিল রূপ নেয় যে বম্বে হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই মামলার সত্যতা জানতে
সিবিআই নতুন করে তদন্ত শুরু করে। তারা সানামের বন্ধুদের আবার জিজ্ঞাসাবাদ করে, হাসপাতালের ডাক্তারদের বয়ান নেয় এবং ফরেন্সিক ল্যাবের কর্মকর্তাদেরও জেরা করে। দীর্ঘ 2 বছর চুলছিরা বিশ্লেষণের পর 2016 সালের শেষের দিকে সিবিআই আদালতে তাদের চূড়ান্ত ক্লোজার রিপোর্ট জমা দেন। আর সিবিআই যে সত্যটি সামনে এনেছিল তা ছিল আরও অদ্ভুত। সিবিআই তাদের রিপোর্টে জানায়, সানামের মৃত্যু কোনো হত্যাকাণ্ড ছিল না। জন্মদিনের রাতে অতিরিক্ত মদ্যপানের কারণে তার শরীরে অ্যালকোহল পয়জনিং বা বিষক্রিয়া হয়েছিল, যার ফলে মাল্টিপল অর্গান ফেলিওর হয় এবং হার্ট অ্যাটাকে তিনি মারা যান। এখন একটা প্রশ্ন আসে, তাহলে সেই পুরুষের হার্টের রহস্য কী ছিল? সিবিআই জানায়, সেটি কোনো ষড়যন্ত্র ছিল না, বরং সেটি ছিল ফরেন্সিক ল্যাবের এক চরম এবং লজ্জাজনক গাফিলতি। ল্যাবের কর্মচারীরা একদিনে একাধিক ময়নাতদন্তের নমুনা পরীক্ষা করার জন্য ভুলবশত অন্য একজন মৃত পুরুষের হার্টের নমুনার উপর সানাম হাসানের নামের ট্যাগ লাগিয়ে দিয়েছিল। সিবিআই এটিকে একটি ক্যারিক্যাল এরর অর্থাৎ প্রশাসনিক ভুল হিসাবে উল্লেখ করে ফাইলটি ক্লোজ করে দেয়। সিবিআই এই মামলাটি বন্ধ করে দিলেও সানামের মা বাবা আজও এই রায় মেনে নিতে পারেনি। তাদের মতে, ভারতের একটি নামী ফরেন্সিক ল্যাবে এত বড় ভুল কিভাবে হতে পারে? যেখানে একটি মেয়ের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে, সেখানে মানুষের অঙ্গ কিভাবে অদলবদল হয়ে যায়? সানামের পরিবারের বিশ্বাস, আসল সত্যটা আজও পুনের সেই ফ্ল্যাটের অন্ধকারের বুকেই চাপা পড়ে রয়েছে। একটি 19 বছরের তরতাজা মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যাওয়া এবং ফরেন্সিক ল্যাবের এই অবিশ্বাস্য গাফিলতি, এই পুরো ঘটনাটিকে নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এটি কি সত্যিই ল্যাবের একটি সাধারণ ভুল ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো গভীর ষড়যন্ত্র? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরও সত্য কাহিনী জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।